১৯তম নিবন্ধন বাংলা প্রভাষক শিক্ষক হওয়া স্বপ্ন যাদের তারা কোনো অধ্যায় পড়বেন সে বিষয়ে ধাপে ধাপে আলোচনা করব। চলুন শুরু করি। মধ্যযুগের প্রাক চৈতন্যযুগ অধ্যায়। কমন উপযোগী নৈর্ব্যক্তিক প্রশ্ন। বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত সালে প্রকাশিত হয়? ১৯১৬ সালে। বরু চণ্ডীদাস কোন দেবীর ভক্ত ছিলেন? বাসলি দেবীর ভক্ত ছিলেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কয়টি খণ্ড রয়েছে? ১৩টি খণ্ড রয়েছে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই কে লিখেছেন? চণ্ডীদাস লিখেছেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কয়টি? ৩টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিকে আবিষ্কার করেন? বসন্তরঞ্জন রায়, বিদ্যুৎবল্লভ রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আসল নাম কি বলে ধারণা করা হয়? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। পদাবলীর চণ্ডীদাস কোন ভাবের কবি? সখ্য ভাবের কবি। বরাই চরিত্রটি মূলত কি? রাধাকৃষ্ণের প্রেমের ধ্রুতি। চণ্ডীদাসের রজকিনী প্রেমিকার নাম কি? রামী। শিক এবার সুনাইর শ্যাম নাম পদ্যি কোন পর্যায়ে? পূর্বরাগ। শিক এবার সুনাইর শ্যাম নাম পদ্যি কোন পর্যায়ে? পূর্বরাগ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণের গায়ের রং কি? শ্যামল। ঘরের বাহিরে দণ্ডের শতবার পদ্যি কি প্রকাশ পেয়েছে? রাধার অস্থিরতা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ড কোনটি? বিরহ খণ্ড। বরু চণ্ডীদাস কোন অঞ্চলের কবি ছিলেন? বাঁকুড়া বা বীরভূম। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষা কোন দুটির ভাষা সন্ধিক্ষণ? প্রাচীন বাংলা ও মধ্যযুগীয় বাংলা। দুহু করে দুহু কাদে বিচ্ছেদ ভাবিয়া কি পদ্যিকার? চণ্ডীদাসের। শ্রীকৃষ্ণ কীর্তনে মোট পদের সংখ্যা কত? ৪১৮। শ্রীকৃষ্ণ কীর্তনের সংস্কৃত শ্লোকগুলো কার জবানিতে রচিত হয়েছে? কবি। রাধা ও কৃষ্ণের প্রেম শ্রীকৃষ্ণ কীর্তনে কেমন? ইদ্রিয়ে পরায়ণ। কোন খণ্ডে কৃষ্ণ মাঝির রূপ ধারণ করে? নৌকা খণ্ড। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও পেতে বেল্ট চালু করুন, বন্ধুদের শেয়ার করুন।